বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি মাংস দিয়ে ইঁচড় দিয়ে রান্না করব। সেই জন্য আলু কুমড়ো কেটে নিয়েছি। আলুও দেবো, একটু কুমড়োও দেবো, আর ইঁচড়গুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি হালকা পানি গরম করে। এখন হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন দু মুঠো মতো পেঁয়াজ দিলাম, দুটো পেঁয়াজ দিয়ে একটু নাড়তে থাকবো। সামান্য পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এতে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এক এক করে মশলা দেবো। এখন আমি নুন দেবো 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এটা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। তেলেতে একটু ভালো করে মশলাটা কষে নেব। নেবার পরে এখন আমি এতে একটু পানি দিয়ে দেবো, মশলার যাতে না গন্ধ থাকে সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো, নিয়ে এতে মাংসগুলো দিয়ে দেবো। তো এঁচোড় দিয়ে মাংস দিয়ে রান্না করলে খুব ভালো হয় বন্ধুরা, আপনারা একবার করে খাইয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই চর্বিযুক্ত মাংসটাই নেবেন, খুব ভালো হয় তাহলে। দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে ভালো করে কষাবো। দেখুন একটু পানি বের হয়েছে, দিয়ে পানিটা শুকিয়ে নেবো, তেল যতক্ষণ না বেরোচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না, প্লিজ লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এখন আমি একটু পানি দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে আবার চাপা দেব। এখনই কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, রান্নার পরে আরও সুন্দর হবে। এই যে দুটো এলাচ দেখছেন, এই গরম মশলার মধ্যে দুটো তেজপাতা আর এই এলাচই দেবো, আর কিছু দেবো না এতে। কারো যদি না থাকে বাড়িতে, না দিলেও চলবে। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কষে নেবো, নিয়ে কেটে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে ভালো করে কষে নেবো। এখন আমি কুমড়োটা দেবো না, কুমড়োটা এখন দিলে কুমড়োটা যেহেতু নরম জিনিস, কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আলুটা আর এঁচোড়টা দিয়ে ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে কুমড়ো দেবো। এই দেখুন, এখন চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে ভালো করে কষে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এখন আমি এবার কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে বেশি কষাবো না, সামান্য একটুখানি কষেই তাতে পানি দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন, এরম করে এঁচোড় রান্না করলে মাংস দিয়ে খেতে খুব ভালো হয়। কুমড়ো দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। একটু বেশি করেই পানি দিতে হবে যেন এঁচোড়গুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে এখন ফুটে গেছে 10 মিনিট, দিয়ে এখন আমি আস্তে করে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে। এলাচ দুটো এই যে গুঁড়ে এখন দিয়ে দেবো,
রান্না করার নামাবার আগে এলাচ দিলে খুব সুন্দর একটা এলাচের সেন্ট হয়। বন্ধুরা আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এলাচটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নেব। এর থেকেও পানি শুকাতে পারেন কেউ, আমাদের বাড়িতে যেহেতু একটু ঝোল ঝোল খায়, বাচ্চা আছে সব, সেই জন্য আমার একটু ঝোল ঝোল রাখতে হচ্ছে। একদম পুরো কষা কষা করলে বেশি ভালো হয়। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন চর্বিগুলো পুরো ভেসে আছে, খুব সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এরকম করে একবার বাইনে খেয়ে দেখবেন। এই দেখুন কুমড়োগুলো গলে কিছু থাকবে না, একদম কুমড়োগুলো একদম গলে যাবে বলে আমি কিছুটা কুমড়ো তুলে রেখেছিলাম। সিদ্ধ হয়ে যাবার কিছুটা সিদ্ধ হয়ে যাবার পরে তারপরে আবার নামাবার আগে দিয়ে দিয়েছিলাম। ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। এ দেখুন গরম বলে হাত দিতে পারছি না, ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। রান্নাটা খুব ভালো হয়েছিল, সবাই খুব নাম করেছে, খেয়ে খুব ভালো বলেছে। এঁচোড় তো অনেক ধরনের করা যায়, এরকম করে বাইনে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ দেখুন, আমি বারবারই দেখাচ্ছি, দেখুন। সবাই ভালো থাকবেন।